সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মিশ্র প্রবণতায় লেনদেন চলছে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। বিস্তারিত জানাতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসই ওয়েবসাইটে। গতকাল আমরা দেখেছিলাম যে 666 কোটি টাকার লেনদেন হয়েছিল। আজকে দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 199 কোটি টাকার বেশি। আর তিনটি সূচকের মধ্যে প্রধান সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি পাচ্ছি নিম্নমুখী প্রবণতায় রয়েছে, সেটি 3.3 পয়েন্ট হারিয়ে এখন অবস্থান করছে 5063 পয়েন্টের কিছুটা বেশি। সুরিয়া সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, সেটি 1.2 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1104 পয়েন্টের কিছুটা বেশিতে। ডিএস30 বাছাইকৃত সূচক ইন্ডেক্স সেটি দেখতে পাচ্ছি যে সেটি প্রায় 6 পয়েন্ট কমে এখন অবস্থান করছে 1902 পয়েন্টের কিছুটা বেশি। আর যেমনটা বলছিলাম যে এখন পর্যন্ত কিন্তু প্রায় 200 কোটি টাকার লেনদেন হয়েছে। আর যেসব কোম্পানি লেনদেন করেছে তার মধ্যে 173টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 145টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 75টি কোম্পানির শেয়ারের দাম। যে কোম্পানিগুলো আজকে লেনদেন করেছে তার মধ্যে শীর্ষ 20-এ যে কোম্পানিগুলো রয়েছে তার কার অবস্থান কোথায় সেটি আমরা এখন জেনে নেব। প্রথমেই কিন্তু রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, যার একটি শেয়ার এখন বিক্রি হচ্ছে 120 টাকা 60 পয়সা, যার একটি শেয়ারের সর্বোচ্চ দাম ছিল 123 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন 115 টাকা 20 পয়সায় বিক্রি হয়েছে। এবং গত কার্যদিবসে এর একটি শেয়ারের সর্বশেষ দাম ছিল 114 টাকা 30 পয়সা এবং এখন পর্যন্ত কিন্তু 7 কোটি 22 লক্ষ টাকার লেনদেন করেছে এটি। তারপরে রয়েছে ব্র্যাক ব্যাংক, তারপরে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে ওরিয়ন ইনফিউশন কিন্তু রয়েছে। তো শেয়ার বাজারে আমরা দেখেছি যে গত 4 কার্যদিবসে কিন্তু 600 কোটির ওপরেই কিন্তু লেনদেন ছিল। তো দেখা যাচ্ছে যে বিনিয়োগকারীরা কিন্তু কিছুটা আস্থা রাখতে পারছেন পুঁজিবাজারে। তো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে এই ছিল আমার কাছে লেটেস্ট আপডেট।